সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 9 মে শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সমগ্র দেশে শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে লোক গণনা। গণনা আধিকারিকরা আপনার ঘরে ঘরে গিয়ে গণনা করবেন। গণনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে গৃহ গণনা, জাতি গণনা ও লোক গণনা। আগামী 17ই আগস্ট থেকে ঘরে ঘরে গিয়ে শুরু হবে এই গণনার কাজ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিধায়কের নির্বাচিত হয়েও কাজ শুরু। করিমগঞ্জ সিভিল হাসপাতালের সমস্যা সমাধানে সরব হলেন উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। বেসরকারি ডাইস্কুল না থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সরকারি বিদ্যালয়ে ভর্তি না করতে শিক্ষা বিভাগের নির্দেশ জারি। সড়ক সুরক্ষায় কড়া পদক্ষেপ শ্রীভূমি, করিমগঞ্জ জেলার রাতাবাড়ী পুলিশের। হেলমেটবিহীন শতাধিক বাইক আরোহীর বিরুদ্ধে রাতাবাড়ী থানায় পুলিশের বিশেষ অভিযান। হঠাৎ আকাশে দেখা গেল আলোর রেখা, ছড়ালো আতঙ্ক ও জল্পনা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে সরকার গঠনের পথে তলপতি বিজয়। বিয়ের 2.5 মাসের মধ্যেই রহস্যজনক মৃত্যু নববধূর। গ্রেফতার স্বামী, শ্বশুর ও শাশুড়ি। শিলচর কাটিগড়ায় ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ যুব কংগ্রেস। আমাদের ধ্বংস করতে চেয়েছিল যে দলটি, সেই দলটি আজ নিজে ধ্বংস হয়েছে, বললেন এআইইউডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির উপস্থিতিতে আগামী রবিবার আসাম বিজেপির বিদায়িনী দলের নেতা নির্বাচন এবং আগামী 12ই মে শপথ গ্রহণ এবং আজ পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সমগ্র দেশে শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে লোক গণনা। গণনা আধিকারিকরা আপনার ঘরে ঘরে গিয়ে জনগণনা করবেন। গণনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে গৃহ গণনা, জাতি গণনা ও লোক গণনা। আগামী 17ই আগস্ট থেকে ঘরে ঘরে গিয়ে শুরু হবে এই গণনার কাজ। সমগ্র অসম রাজ্যে আগামী 2রা আগস্ট থেকে 2টি পর্যায়ে অনুষ্ঠেয় লোক গণনার প্রক্রিয়ায় 85,000 গণনাকারী আধিকারিককে নিয়োগ করা হয়েছে। আগামী 17ই আগস্ট থেকে গণনাকারী আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে জনগণনা করবেন। এই প্রক্রিয়া 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দেশের বিভিন্ন অংশে লোক গণনা অনুষ্ঠিত হলেও অসম বিধানসভা নির্বাচন থাকায় আসামে এ পর্যন্ত এই প্রক্রিয়া আরম্ভ হয়নি। দেশের ষোড়শ এবং স্বরাজ পরবর্তী ভারতের 8ম লোক গণনায় সামাজিক অবস্থা ও জাতিগত গণনা সহ জনসংখ্যা ও গৃহ গণনা অন্তর্ভুক্ত হয়েছে। আগামী 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এই লোক গণনায় 2টি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে গড়ের তালিকা প্রস্তুত করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার গণনা করা হবে। এর জন্য আগামী বছরের 1 এপ্রিলকে ভিত্তি তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে। সমগ্র দেশে এবার প্রথমবারের জন্য সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় লোক গণনা অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ায় অ্যান্ড্রয়েড এবং iOS এ উপলব্ধ মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে। অপরদিকে বিধায়কের নির্বাচিত হয়েও কাজ শুরু। করিমগঞ্জ সিভিল হাসপাতালের সমস্যা সমাধানে সরব হলেন উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই উন্নয়নমূলক কাজ শুরু করে দিলেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। সরকারি দায়িত্ব গ্রহণের আগেই এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সক্রিয় ভূমিকা নিয়ে তিনি ইতিমধ্যে নজর কাড়াতে শুরু করেছেন।
গতকাল শুক্রবার শ্রীভূমি করিমগঞ্জ সিভিল হাসপাতালের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সরাসরি আসাম রাজ্য ডিরেক্টর অব হেলথ সার্ভিসেস দফতরে উপস্থিত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত বৈঠক করেন। তার এই উদ্যোগকে কেন্দ্র করে স্বাস্থ্য মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। বৈঠকে বিধায়ক হাসপাতালের একাধিক জরুরি সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, হাসপাতাল চত্বরের ভিতরে ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং রক্ষণাবেক্ষণের দুর্বলতার কারণে রোগী ও সাধারণ মানুষকে চরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি প্রতিদিন বাড়তে থাকা রোগীর চাপ সামাল দিতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও নার্সিং স্টাফ নিয়োগের দাবি জানান তিনি। দরিদ্র অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ঔষধের পর্যাপ্ত ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করার উপর জোর দেন বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। তার বক্তব্য, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য ও কার্যকর করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়াও হাসপাতালের আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মান উন্নয়নের আধুনিকরণের দাবি তুলেন তিনি। কিডনি রোগীদের সুবিধার্থে ডায়ালাসিস পরিষেবা সম্প্রসারণ আরও কার্যকর করার বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচনা করেন তিনি। বিশেষ করে তিনি হাসপাতালের দীর্ঘদিন ধরে বিকল হয়ে থাকা লিফটে দ্রুত মেরামত ও চালুর দাবি জানিয়েছেন। কারণ গুরুতর অসুস্থ রোগী, ডায়ালাসিস গ্রহণকারী রোগী, প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই লিফট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি হাসপাতালের জেনারেটর ব্যবস্থা, এয়ার কন্ডিশনিং সিস্টেম, অক্সিজেন সরবরাহ, এমআরআই সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জামের নিরবিচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চিত করার বিষয়েও জোর দেন বিধায়ক জাকারিয়া। আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় বলে মত প্রকাশ করেন তিনি। বৈঠকের শেষে বিভাগীয় কর্তৃপক্ষ করিমগঞ্জ সিভিল হাসপাতালের ছোট বড় বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয়। এর পাশাপাশি হাসপাতালের সার্বিক উন্নয়ন ও আধুনিকরণের দিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়ার এই সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে জাকারিয়া আহমেদ পান্নার এই উদ্যোগ ভবিষ্যতে করিমগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরদিকে বেসরকারি ডাইস্কুলে না থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সরকারি বিদ্যালয়ে ভর্তি না করতে শিক্ষা বিভাগের নির্দেশ জারি। আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদের দ্বারা অনুমোদিত না হওয়া এবং ইউডাই স্কুলে না থাকা বিদ্যালয়গুলির নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের নাম সরকারি এবং প্রাদেশিক বিদ্যালয়গুলিতে পঞ্জীয়ন অর্থাৎ ভর্তি না করতে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় নির্দেশ দিয়েছে। মাধ্যমিক শিক্ষা সঞ্চালক এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। এ ধরনের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নাম পঞ্জীয়নের ফলে বহু সরকারি এবং প্রাদেশিক বিদ্যালয়ে অসুবিধার সৃষ্টি হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বিদ্যালয়গুলির পরীক্ষার কৃতকার্যতা পরীক্ষণ এবং নিরীক্ষণে অসুবিধার সৃষ্টি হয় বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। ইতিমধ্যে অসম রাজ্যের বিদ্যালয়সমূহের পরিদর্শকের মাধ্যমে সব সরকারি এবং প্রাদেশিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে। অপরদিকে সড়ক সুরক্ষায় কড়া পদক্ষেপে রাতাবাড়ি পুলিশের। হেলমেটবিহীন শতাধিক বাইক আরোহীর বিরুদ্ধে রাতাবাড়ি থানায় পুলিশের বিশেষ অভিযান। অপরদিকে হঠাৎ আকাশে দেখা গেল আলোর রেখা, ছড়ালো আতঙ্ক ও জল্পনা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাবরুম শহরের দক্ষিণ আকাশে গতকাল শুক্রবার সন্ধ্যায় হঠাৎ দেখা মিলল এক রহস্যময় জ্বলন্ত আলোর রেখা। কয়েক সেকেন্ড স্থায়ী এই অস্বাভাবিক দৃশ্যকে ঘিরে মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, কৌতূহল এবং নানান জল্পনা। আকাশ চিরে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া ওই আলোর রেখাটি দেখতে অনেকটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সামরিক রকেট কিংবা মহাকাশের অগ্নিশিখার মতো ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আচমকাই দক্ষিণ আকাশে উজ্জ্বল অগ্নিরেখার মতো একটি বস্তু দ্রুত অগ্রসর হতে দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্যটি ধারণ করার চেষ্টা করেন। ঘটনার খবরে মুহূর্তের মধ্যে শহর জুড়ে ছড়িয়ে পড়ে। বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকের আশঙ্কা এটি কোনো সামরিক মহড়া,
অথবা সীমান্ত সংলগ্ন আকাশে অস্বাভাবিক উড়ান সংক্রান্ত ঘটনা হতে পারে। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির আবহে এই ঘটনাকে ঘিরে মানুষের উদ্বেগ আরও বেড়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি ইতিমধ্যে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক মহড়া এবং মহাকাশে গবেষণা সংক্রান্ত উৎক্ষেপণের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ফলে সীমান্তবর্তী আকাশে এমন রহস্যময় আলোর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসন বা নিরাপত্তা বাহিনীর তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্তরক্ষী বাহিনী কিংবা স্থানীয় প্রশাসনও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানায়নি। অপরদিকে জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে সরকার গঠনের পথে স্থলপতি বিজয়। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার নিশ্চিত করলেন অভিনেতা রাজনীতিবিদ স্থলপতি বিজয়। একক বৃহত্তম দল হিসাবে উঠে আসার পরও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কাটল কংগ্রেস, বিসিকে এবং দুই বাম দলের সমর্থনে। তামিলগা ব্যাটারি কাজাগম সূত্রে জানা গেছে, কংগ্রেসের পাশাপাশি বিসিকে, সিপিএম এবং সিপিআই আনুষ্ঠানিকভাবে বিজয়ের সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথের সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে বিজয়ের। সেখানে তিনি প্রয়োজনীয় বিধায়কদের সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন। জানা গেছে, রাজভবন থেকে বেরিয়ে কংগ্রেস ও বাম শিবিরের নেতাদের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন বিজয়। অপরদিকে বিয়ের 2.5 মাসের মধ্যেই রহস্যজনক মৃত্যু নববধূর, গ্রেফতার স্বামী, শ্বশুর ও শাশুড়ি। বিয়ের মাত্র 2.5 মাসের মধ্যেই এক নববধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাইলাকান্দির কাটলিছড়ায়। মৃতার নাম সুস্মিতা দাস। বৃহস্পতিবার বিকেলে কাটলিছড়া থানার অন্তর্গত রাঙ্গাবাগ 2য় খণ্ড এলাকার হাই স্কুল রোডের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে কাটলিছড়া থানার ওসি নিরুপম নাথ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালান। পরে রাত প্রায় 8টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য এসকে রায় সিভিল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর মৃতার বাবা মহিতুষ দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে তিনি জামাতা অমিত দেবের, শ্বশুর অজয়লাল দেব এবং শাশুড়ি মণিঘোষ দেবের নাম উল্লেখ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে শুক্রবার হাইলাকান্দি জেলা আদালতে পাঠিয়েছে। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে সুস্মিতার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা শেষকৃত্যের জন্য মরদেহ বাড়িতে নিয়ে যান। মৃতার পরিবারের অভিযোগ, প্রায় 2.5 মাস আগে সামাজিকভাবে সুস্মিতার বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে তার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পরিবারের দাবি, স্বামী অমিত দেব নিয়মিত মদ্যপ অবস্থায় টাকা ও সোনার গয়নার জন্য চাপ সৃষ্টি করতেন। এসব বিষয়ে সুস্মিতা মোবাইল ফোনে তার পরিবারকে জানিয়েছিলেন বলেও অভিযোগ। পরিবারের আরও দাবি, চলতি মাসের 6 মে সুস্মিতার প্রথমবার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল। তবে স্বামীর বাইরে যাওয়ার কারণে 8 মে যাওয়ার পরিকল্পনা করা হয়। এর মধ্যেই বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর খবর আসে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়ির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। অপরদিকে কাটিগড়ায় ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্তের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ যুব কংগ্রেস। শিলচর কাছাড় জেলার কাটিগড়ার হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র সাকিব আলমের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ তীব্র হচ্ছে জনরোষ। গতকাল শুক্রবার ঘটনার নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের দাবিতে শ্রীভূমি করিমগঞ্জ শহরের যুব কংগ্রেসের সভাপতি শুভজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর কাছাড় জেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলাশাসক জাগতিক কালওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়,
ছাত্র সাকিব আলমের মৃত্যুর ঘটনায় গুরুতর গাফিলতির প্রমাণ রয়েছে। বিশেষ করে শ্রেণীকক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার অবহেলার বিষয়টি সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে বলে দাবি করেন তারা। এর পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি পরিচালন সমিতির ভূমিকাও খতিয়ে দেখার দাবি জানানো হয়। এদিন প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসকের কাছে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদনও জানানো হয়। অপরদিকে আমাদের ধ্বংস করতে চেয়েছিল যে দলটি, সেই দলই আজ নিজে ধ্বংস হয়েছে বললেন এআইইউডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল। বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রে এআইইউডিএফ প্রার্থী মৌলানা বদরুদ্দিন আজমল জয়ী হয়েছেন। তিনি মোট ১,১৭,৫৪৯ ভোট পেয়েছেন। অন্যদিকে এজিপি প্রার্থী রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৮২,৭৯৩টি ভোট। সেখানে ২৫ দফা ভোট গণনার শেষে আজমল ৩৪,৩১০ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন। এআইইউডিএফ সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল বলেন, অসমে কংগ্রেস মুসলিম লীগে পরিণত হয়েছে। তিনি অসম প্রদেশ কংগ্রেসের গৌরব গগৈ ও লুরিনজ্যোতি গগৈয়ের পরাজয়ের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন এবং তাদের উদ্দেশ্যে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, অসমে কংগ্রেস আর সেকুলার দল নেই, তারা মুসলিম লীগে রূপান্তরিত হয়েছে। তিনি আরও বলেন, অন্যের জন্য গর্ত করলে শেষ পর্যন্ত সেই গর্তে নিজেকে পড়তে হয়। হুজাইর শ্রীমন্ত শঙ্করদেবনগরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয়ী সনদ গ্রহণ করতে এসে তিনি এসব মন্তব্য করেন। এছাড়া তিনি বলেন, যে দল আমাদের ধ্বংস করতে চেয়েছিল আজ সেই দল অসমে নিজে ধ্বংস হয়ে গেছে। শঙ্করদেবনগরে পৌঁছাতেই হাজার হাজার কর্মী ও সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। অপরদিকে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী রবিবার আসাম বিজেপির বিদায়িনী দলের নেতা নির্বাচন এবং আগামী ১২ই মে শপথ গ্রহণ। অসম রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী ১২ই মে একটানা তৃতীয় কার্যকালের জন্য শপথ গ্রহণ করবে। এই উদ্দেশ্যে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি আরম্ভ হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছেন, অসমের গুয়াহাটি খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ অন্যান্য কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও বিজেপির কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত থাকবেন। শ্রী শইকিয়া আরও জানিয়েছেন, তিনি আরও জানান, আগামী রবিবার নবনির্বাচিত বিজেপি বিদায়িনী দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে বিদায়িনী দলের নেতা নির্বাচিত করবেন বলে জানিয়েছেন তিনি। এবং আজকের শেষ খবরটি, আজ পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ওই রাজ্যের 2টি বিধানসভা আসন থেকে নির্বাচিত শ্রী শুভেন্দু অধিকারী আজ রবীন্দ্র জয়ন্তীর দিনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। তিনিই হবেন পশ্চিমবঙ্গ বাংলার প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে গতকাল কলকাতায় অনুষ্ঠিত দলের নির্বাচিত বিধায়কদের বৈঠকে শ্রী শুভেন্দু অধিকারীকে দলের নেতা নির্বাচিত করা হয়। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির বেশ কয়েকজন প্রবীণ নেতা এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথাও রয়েছে। বিজেপির প্রবীণ নেতা তথা আসামের দুবারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের শপথ গ্রহণ অনুষ্ঠানে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন।